ডেইলি টাইমে আমি দেখতে পাচ্ছি যে গোল্ড কিন্তু একটা ম্যাসিভ যে আপনার রেঞ্জিং এর মধ্যে ছিল, যে ট্রেড লাইন ছিল, সেটা কিন্তু ব্রেকআউট হয়েছে। আমি এখান থেকে এটা ড্র করতেছি। ঠিক আছে? সরি, এটা না। এটা যদি আমি ড্র করি এখান থেকে, এটা হচ্ছে মার্কেটের ট্রেড লাইন। তো এখন যেটা রেঞ্জিং এর মধ্যে ছিল, সেটাও আমি একটু মার্ক করে নেব এখান থেকে। এটা যদি আমি রেঞ্জিং পয়েন্ট ধরি এখান থেকে, হ্যাঁ? এটা রেঞ্জিং পয়েন্ট ধরি, এটাকে আমি এটা পুরোটাই রেঞ্জিং পয়েন্ট ধরলাম। তো এখন দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু আপনার ডাবল টপ করে কিন্তু মার্কেট এখান থেকে পড়ছিল। মার্কেট কিন্তু এখান থেকে ভালো বোল্ড ক্যান্ডেল ক্রিয়েট করে কিন্তু এখান থেকে মার্কেট আপনার আপ মোমেন্টটা ক্রিয়েট করছে। ঠিক আছে? এখন যদি আমি একটা জিনিস এখানে এটা দেখতে পাচ্ছি যে এটা আমার মতামত, হতে পারে, এরকম হতে পারে। তো এগুলো রিমুভ করে দিই। যদি মার্কেটকে আমি এখান থেকে এটাকে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার ধরি, কারণ মার্কেটে যে আপনার যে দুটা যে হায়ার হায়ার ছিল, যেটা যেটা আপনার ভালো বিগ রেজিস্ট্যান্স ছিল, সেটা কিন্তু মার্কেট এখান থেকে এই ক্যান্ডেলে কিন্তু ব্রেক হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ব্রেক করছে, এই ক্যান্ডেলটা ব্রেক হয়েছে। হওয়ার পর কিন্তু যে ক্যান্ডেলটা এটা ব্রেক করছে, সেই ক্যান্ডেলটাকে কিন্তু আবার এখান থেকে গোল্ড কিন্তু এখান থেকে এটা ব্রেক করে এখান থেকে আবার আপসাইড মোমেন্টটা ক্রিয়েট করছে। তার মানে কি, মার্কেটের এই পয়েন্টটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার এরিয়া। ঠিক আছে? এটাকে আমি যদি এটা ধরি, মার্ক করে দিই, চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন বাকি যেগুলো হচ্ছে, যে বাকি মার্কেট যে আবার রিটেস্ট নিতে আসছে, এগুলো হচ্ছে মার্কেটে আমি যদি ব্রেক অফ স্ট্রাকচার ধরি, এটা হচ্ছে একটা ব্রেক অফ স্ট্রাকচার। আর সেকেন্ড হচ্ছে মার্কেট যে এখান থেকে আপনার ট্রেড লাইন ব্রেকআউট করছে, সেটা যদি এখান থেকে রিটেস্ট হয়, তো এটাও হয়ে যাবে মার্কেটে একটা আপনার ব্রেক অফ স্ট্রাকচার এরিয়া। তার মানে কি, এখান থেকে মার্কেট কিন্তু হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে মার্কেট এখান থেকে আপসেট মোমেন্টাম দিচ্ছে। এটা কিন্তু ডেইলি টাইমে কথা বলতেছি। এটাকে যদি আমি হায়ার লো ধরি, আর এটাকে হায়ার হাই ধরি, এটাকে যদি আমি আবার হায়ার লো ধরি, এটাকে আবার যদি হায়ার হাই ধরি, এটাকেও আমি অবভিয়াসলি হায়ার লো ধরতে পারি। ঠিক আছে? তো মার্কেট এখানে বোঝা যাচ্ছে যে মার্কেটের নেক্সট যে আপনার থাকবে, হায়ার হাই থাকবে, সেটা হবে মার্কেটের এ পয়েন্টটা। এটা হচ্ছে মার্কেটের সেকেন্ড রেজিস্ট্যান্স, যেখান থেকে মার্কেট খুব ভালোভাবে এখান থেকে মার্কেট ফল হয়েছিল, রেসপেক্ট করে মার্কেট এখান থেকে ফল হয়েছে। তো নেক্সট উইক মার্কেটে আমি যতটুকু আশা করতেছি যে মার্কেট আপনার এই হায়ার হাই হায়ার লো ধরে মার্কেট এই ফরমেশনটা ধরে মার্কেট এখান থেকে আপনার আপসাইড মোমেন্টাম দিবে। এখন কথা হচ্ছে, মার্কেটের কিছু লিকুইডিটি দরকার। মার্কেট যদি লিকুইডিটি গ্র্যাব করতে আসে, তাহলে এই পুরোটাই হচ্ছে মার্কেটের লিকুইডিটি জোন। তো লিকুইডিটি জোন, আপনার জোনটা হচ্ছে 3280। এই পয়েন্টটা হচ্ছে মার্কেটে ভালো একটা জোন। যদি মার্কেট এই পয়েন্টটাকে যদি ব্রেক করে দেয়, মার্কেট যদি এখানেও একটা রেড ক্যান্ডেল এখানে যদি ক্রিয়েট করে দেয়, ক্রিয়েট করার পর মার্কেট রিটেস্টে আসে, তার মার্কেট এখান থেকে আরো ভালো ফল করতে পারে। কারণ মার্কেটের এই চেঞ্জ অফ ক্যারেক্টার এরিয়া হচ্ছে এই পয়েন্টটা 3280। এই পয়েন্টটা হচ্ছে মার্কেটের ভালো একটা সাপোর্ট ব্যালেন্স, আর হচ্ছে এটাও মার্কেটের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার এরিয়া। যদি মার্কেট এটাকে ব্রেক করে দেয়, মার্কেট এখান থেকে ফল করতে পারে। ঠিক আছে? তো ওভারঅল মার্কেটে যে ফরমেশন আছে, মার্কেটে যে ফরমেশন দেখতে পাচ্ছি, যে মার্কেটে এখন ফান্ডামেন্টাল যদি নিউজ আমি দেখি, তাহলে কিন্তু মার্কেটের আপনার খুবই হিউজ বাইং বাই যার কথা। ঠিক আছে? তো এখান থেকে আমি আশা করতেছি মার্কেট নেক্সট উইক হয়তো এখান থেকে কিছুটা ডেইলি ওপেন হওয়ার পর মার্কেট এখানে কিছুটা এই আপনার 3280 বা 3300 পর্যন্ত এসে মার্কেট এখান থেকে কোনো না কিছুটা বুলিশ ক্যান্ডেল এখান থেকে যদি ক্রিয়েট করে, দেন এখান থেকে মার্কেট আপসাইড মোমেন্টাম যেতে পারে। আর ওভারঅল যদি আমি এখানে একটা ট্রেড লাইনও এখান থেকে আমি মার্ক করি, তো মার্কেট এখান থেকেও আপনার উঠে যাওয়ার কথা। ঠিক আছে? তো স্পষ্ট করার জন্য আমি 4 আওয়ারে যদি এটাকে মুভ করি, তো 4 আওয়ারে কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি যে মার্কেট যদি এই পয়েন্টটাকে রেসপেক্ট করে, তো মার্কেটের এই যে অর্ডার ব্লক এরিয়া বা সাপোর্ট জোন এরিয়া, তো এখান থেকে মার্কেট এখান থেকে ভালো মুভমেন্ট দেওয়ার কথা ইনশাল্লাহ। তো দেখা যাক কি হয় মার্কেটের। ওভারঅল মার্কেট যেহেতু ট্রাম্পের আমলে যে কোনো কিছু হতে পারে, আপনার দিনে 1 থেকে 2 হাজার পিপস অনায়াসে মার্কেট মুভ দিতে পারে। ঠিক আছে? তো এটা বলা যায় না। তো যেহেতু ফান্ডামেন্টাল স্ট্রং আছে, মার্কেটটা পজিটিভ আছে, মার্কেট এখান থেকে আপসাইড মোমেন্টাম হতে পারে, তো আমি এখান থেকে বাই নেওয়ার চেষ্টা করব।
এখন যদি মার্কেট যদি এখানে এসে আসার পর যদি মার্কেট এখান থেকে রিভার্সাল কোনো ক্যান্ডেল বা প্যাটার্ন এখানে ক্রিয়েট করে, সাপোজ রিভার্সাল প্যাটার্ন কোনটা ডাব্লিউ প্যাটার্ন যদি এখান থেকে ক্রিয়েট করে, তো দেন হচ্ছে মার্কেটে অনায়াসে এখান থেকে বাইং হবে আমি আশা করতেছি। মার্কেট যদি এখানে ডাবল বটম যদি এখান থেকে ক্রিয়েট করে দেয় 4 আওয়ারে বা বড় বিগ কোনো টাইম ফ্রেমে, দেন হচ্ছে বা ইনভার্ট সেন্ড শোল্ডার যদি এখানে ক্রিয়েট করে বা কোনো পিনভার বুলিশ পিনভার এখান থেকে ক্রিয়েট করে, মার্কেট এখান থেকেও বাই অপরচুনিটি আমরা দেখতে পারি। বাট আমাদের এখানে এভিডেন্স দরকার, মার্কেট এখান থেকে এভিডেন্স নিয়ে ট্রেড করবো। যদি এখান থেকে ট্রেড পাই, এখান থেকে ভালো একটা ট্রেড অপরচুনিটি পাবো, এখান থেকে প্রায় 1500 পিপস থেকে 1200 পিপসের মধ্যে এখান থেকে একটা বাই অপরচুনিটি হতে পারে, ঠিক আছে। তো মার্কেট কিন্তু প্রিভিয়াস কিছু আমরা যদি এখানে দেখি, মার্কেট যখনই মার্কেট আপসেট হয়েছে, মার্কেট এখান থেকেও আপনার ডাব্লিউ ফরমেশন ক্রিয়েট করে মার্কেট এখান থেকে আপসেট মোমেন্টাম দিছে, ঠিক আছে। তো এখানে যদি সব জায়গায় দেখি যে এটাও একটা ইনভার্স শোল্ডার আছে বা ডাব্লিউ প্যাটার্ন আমি ধরি, এখান থেকে মার্কেট এখান থেকেও আপসেট মোমেন্টাম এখান থেকে ক্রিয়েট করছে। তো ওভারঅল মার্কেটকে এখানেও থেকেও যদি মার্কেট এখানে আসতে হয়, মার্কেট বাই হতে হয়, তো মার্কেট এখান থেকে আশা করতেছি মার্কেট এভাবে আপনার মানডে ওপেনিং হওয়ার পর এখানে কিছুটা আসবে, আসার পর এখান থেকে এটা আবার কিছুটা পুল ব্যাক দিবে, দেন হচ্ছে আবার রিটেস্ট দিবে, দেন হচ্ছে এখান থেকে কোনো সাপোর্ট যদি এখান থেকে মার্কেট এখান থেকে নিয়ে নেয়, সেম সাপোর্টটাকে নিয়ে নেয়, দেন হচ্ছে মার্কেট এখান থেকে আবার আপসাইড মোমেন্টাম ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো মানডে ওপেনিং হওয়াটা ইম্পর্টেন্ট, হয়তো কোনো গ্যাপ ওপেনিং দিয়েও মার্কেট এখান থেকে ওপেন হতে পারে, দেন হচ্ছে আবার মার্কেট এখান থেকে আপনার বাইং স্টার্ট হতে পারে। তো ওভারঅল আমাদেরকে এখান থেকে ফরমেশন দরকার, ক্যান্ডেল স্টিং প্যাটার্নের এভিডেন্স দরকার। এখানে ক্যান্ডেলের কোনো এভিডেন্স বা প্রাইস অ্যাকশনের কোনো এভিডেন্স যদি এখান থেকে পাই, দেন হচ্ছে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো একটা বাই অপরচুনিটি শুরু হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।